যে বয়সে কর্মক্ষেত্রে জীবনের সেরা সময় কাটানোর কথা, সে বয়সে একজন ফুটপাতে বিক্রি করছেন চা, অন্যজন দিন গুনছেন একটি ভালো সুযোগের। অথচ জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা, ছোটবেলায় মাকে হারানোর বেদনা আর দারিদ্র্যকে জয় করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন শরীয়তপুরের দুই ভাই জয়নাল ও রাসেল সর্দার। বিশেষ চাহিদা সম্পন্ন এই দুই ভাইয়ের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া গ্রামে। অন্য অনেকের মতো সহজ ছিল না তাদের পথ চলা। কখনো কষ্ট করে বিদ্যালয়ে যাওয়া, কখনো নানা খালার বাড়িতে থেকে লেখাপড়া। এভাবেই একের পর এক বাধা পেরিয়ে ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুজনই। সবাই ভেবেছিল এবার হয়তো বদলাবে তাদের ভাগ্য, কিন্তু অসংখ্য জায়গায় চেষ্টা করেও মেলেনি একটি চাকরি। অভাবের সংসারে দায়িত্ব কাঁধে নিতে ছোট ভাই রাসেল এখন ঢাকার মিরপুরে ফুটপাতে বিক্রি করছেন চা। কিন্তু প্রতিবন্ধী যে সমাজের কাছে যে বোঝা, এটা এখন বুঝতে পারছি যে প্রতিবন্ধী আসলে মানুষের কাছে বোঝা। কেন না, এত দূর পড়াশোনা করেও আজ পর্যন্ত আমরা আশাজনক কোনো চাকরি পাইনি। যত পরীক্ষা দিতে আসি, কিন্তু পরীক্ষা আশাজনক কোনো ফল পাইতেছি না। তাই সরকারের কাছে আকুল আবেদন যে আমার সার্টিফিকেট অনুযায়ী আমি যতটুকু পড়াশোনা করছি, আমার মেধা অনুযায়ী যদি আমার একটা কর্ম দিত, তাহলে মনে করেন যে আমরা হয়তো 4টা ডাইল ভাত খাইয়া জীবনযাপন করতে পারতাম। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমি আপনার খালাগো বাড়ি চলে যাই। খালাগো বাড়িতে আমি মানুষ হই। মানুষ হওয়ার পরে আমি ওই জায়গা থেকে এসএসসি পাশ করি, ইন্টার পাশ করি, অনার্স কমপ্লিট করি সরকারি শামসুর রহমান কলেজ থেকে। কিন্তু অনার্স কমপ্লিট করার পরও আমাদের আগের মতোই জীবন চলে। যেমন বেকার মানুষ যারা পড়াশোনা করে না, হেরা যেভাবে চলে, যেই কর্ম করে, আমাদেরকে ঠিকই একই কর্ম করতে হয়। আমরা দুই ভাই অসুস্থ প্রতিবন্ধী লোক। জয়নাল ও রাসেলের মা মারা যাওয়ার পর সীমাহীন কষ্টের মধ্যেও দুই ছেলেকে উচ্চশিক্ষিত করেছেন বাবা আব্দুস সামাদ সর্দার। বয়সের ভারে আজ আর কাজ করতে পারেন না। জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই স্বপ্ন, মৃত্যুর আগে দুই ছেলেকে সম্মানজনক কর্মসংস্থানে দেখার। এরা কর্ম দিয়েছি, এরা কর্ম করে খাইতে পারবো, এই আমি সরকারের কাছে এই আকুল আবেদন। এরা যে কর্ম করে খায়, এইটি আমার দেখা যাইতে পারি। স্থানীয়দের ভাষ্য, জন্মগত প্রতিবন্ধকতা আর দারিদ্র্যকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করলেও কর্মসংস্থানের অভাবে থমকে গেছে দুই ভাইয়ের জীবন। সুযোগ পেলে তারাও হতে পারেন সমাজের অনুপ্রেরণা। ওগুলিকে বউ খুঁজলে বউটা রাজি না, কি আমরা কি বেশি হয়ে গেছি? আমি কখনো ঠিক করছি, অনেক চাকরি রয়েছে, বউ পাই, আমি লাগে আবার খুঁজার দিন। এই সরকারের জন্য যদি যায় একটু উপকার হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাই, সেও যদি একটু দৃষ্টিতে তাদেরকে তাদের চাকরি বাকরির জন্য একটু দেখে, তাহলে আগামী ভবিষ্যতে যত স্টুডেন্ট আছে তারা অনেক সুবিধা পাবে, তাদের দেখে উৎসাহিত হবে পড়াশোনার প্রতি। মানুষের সাহায্য সহযোগিতা আর কি লেখাপড়া করিয়া এই পর্যন্ত আগাইছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি চাকরিতে নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। সরকারি চাকরি যেটা আমাদের দেশের প্রচলিত নিয়ম, সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা করতে হবে। আর এমনিতে তারা যদি কোনো ধরনের সরকারি সহায়তা যেটা থাকে না, যে অনেক সময় হয়তো আপনার প্রতিবন্ধী ভাতা বা কোনো ধরনের আর্থিক সাহায্য, অনুদান, এগুলোর ব্যাপারে যদি তারা কোনো আবেদন করে, তাহলে সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা আমাদের বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারবো। জয়নাল আর রাসেল করুণা চান না কারো দয়া, তারা শুধু চান যোগ্যতার স্বীকৃতি। হয়তো একটি চাকরি বদলে দিতে পারে দুই ভাইয়ের জীবন, আর প্রমাণ করতে পারে প্রতিবন্ধকতা সমাজের বোঝা নয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।